আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি। এখন বাজে ঘড়ির কাটায় ঠিক 7:15 হবে। আমি আমার ব্লগটা স্টার্ট করছি, উঠে পড়েছি অনেকক্ষণ আগে। রান্না হয় ডিস্টার্ব হবে, তাই জন্য রান্না চাপিয়ে দিয়েছি। এই যে আজকে রান্না ঠিক টাউন কিছু করবো না, হালকা পাতলা একটা রান্না করছি। কী রান্না করছি আমাকে হচ্ছে আগে দিয়ে দেখাবো। কালকে রাত্রেবেলা গরুর মাংস রান্না করেছিলাম, পিঠে দিয়েছে, এটা রয়েছে, তাই জন্য একটু সবজি করে নিচ্ছি। এইটাই আর কি বলুন তো, সব শেষ হয়ে গেছে, এবার মাছটাকে আনতে হবে। এটাই হচ্ছে কথা। কি ঠান্ডা জানি না, অনেক ঠান্ডা হাওয়া হচ্ছে আজকে, বেশ ভালোই ঠান্ডা হবে। এই ঠান্ডা হাওয়াটা গালে পড়লেই গাল ফেটে যাবে, তাই না বললো? চলুন যাই। যেভাবে সবজির মশলা টসলা দিয়েছি, তার আগে ফ্রিজে আদা রসুনটা বার করি। এই যে বন্ধুরা দেখুন, কয়লা আর আলু দুটো ভাজা চাপিয়ে দিয়েছি। ভাজা বলতে কি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে চাপিয়েছি, আর একটু আদা রসুন দিয়ে দিই। এই তো অল্প একাদেন। এবারে লবণ টবণ দিতে হবে, তাই না বলুন? এত ঠান্ডাতে হাত ফাত জমে যাচ্ছে। সকালে উঠে যখন আমি করলাম, আনাজ তরকারি করছি, হাতে পানি লাগছে তো, রে বাপ রে বাপ। কলা আলু রান্না দেখবেন একটু সাদাতে ধরনের হয়, ফ্যাকাতে ধরনের। কাঁচামরিচ দুটো দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো, এই তিনটে মশলাই যাবে। এই তো এটা করতে থাক। আর জল কই, ও বাবা জলটাও নিয়ে আসেনি এখনো, দাঁড়ান জলটা দিই। চলুন দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, ভালোভাবে কষাচ্ছি। আর এই যে বেগুন আর টমেটো দিয়ে দিই, বিসমিল্লাহ বলে। আর দুটো কাঁচামরিচ দিয়ে দিই। বর বলছে আমাকে, বলতে পারে এই কদিন বেশি ঝাল হয়ে যাচ্ছে। আমি বলি না না, তোমার জিভে খাওয়া হয়েছে, তাই জন্য কাঁচামরিচগুলো না ফাটিয়ে দিলাম না, নিয়ে দিয়ে দিলাম। মুখে বেশি ঝাল লাগছে বলছে, আর কাঁচামরিচেরই বেশি ঝাল উঠছে, তুমি অত দিও না মরিচ। ঠিক আছে, এগুলো সব একসঙ্গে মুছো, আমি যাই এখন। কালকে সার্ফও শেষ হয়ে গেছিলো, তাই জন্য কাপড় কয়েকটা ধোয়া হয়নি, কাপড়গুলো পরে রয়েছে। কাপড় বলতে কি, আমার একটা শুধু চুড়িদার, সেটাকে ধুতে হবে। তাড়াতাড়ি গোসল করে দেবো, সেটাকে ধুয়ে দেবো। সেটা এখন উঠবে নি, সাইটার ভিতরে আরামে ঘুমাচ্ছি। আমি একটু ঘুমাই, তার আগে গ্যাসটা আস্তে করে দিই। আমিও পাগলের মতো খাচ্ছি। কালকে দুপুরবেলা এক গাদা ভাত রান্না হয়েছিল, সেই ভাত রাত্রেবেলা খেয়েও বেঁচে গেছে। কি গো, ব্লগিং করছি, ঘুমাও আরামসে। ব্লুটুথে চার্জ দিয়ে দেবো। তুমি ওই হেডফোনটা নিয়ে যাবে? আর সেটা কোথায় গেল ফের? সেটা হারিয়ে এসছো? হারিয়ে এসছে, আমি কিছু হারাইনি। এত দামি হেডফোনটা কিনেও শান্তি হয়নি, আরও একটা হেডফোন কিনে এনেছে। কেমন রাত ধরে বলুন তো? এই যে বন্ধুরা, ঘরের যা অবস্থা হয়ে রয়েছে সকালবেলা, তাই জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখুন, ঝাড়ু দিতে দিতে হাত পুরো ব্যথা হয়ে যায়, এতটা বড় ঝাড়ু দিতে লাগে। তাই জন্য আপনারা মানে ফোনে
আন্দাজ করতে পারবেন না ঠিকঠাক ভিডিওতে যে কতটা অ্যাকচুয়াল ঘর, সত্যি অনেক বড় ঘরটা, এটাই হচ্ছে কথা। আর আমি কি বলুন তো, সিঁড়িগুলোও ঝাড় দিয়ে দিই, এই অভ্যাসটা আমার যাবে না। কেননা যাদের ঘর পরিষ্কার থাকে তাদের আশেপাশের জিনিসটাও পরিষ্কার থাকে, যেমন মানুষের মন। তো যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে গেট তাড়াতাড়ি নাও, বুঝলে বাবু। এই যে এইটুকু ভাত নিয়েছি দেখুন বন্ধুরা, এই ভাতটা একটু খাইয়ে দেবো। ও আজকে আমাকে বলছে, বলে পায়েল ভাত খাবো, বলে হ্যাঁ খেলাও না, আজকের দিনটা নাস্তা ফাস্তা করতে ভালো লাগে না, ওবেলা দেখি একটু পরোটা করবো, ভাত ফাত করবো না। পরশু দিনকে লুচি আর মুরগির গোশ কষা করেছিলাম, অসাধারণ হয়েছিল জানেন, খেতে খুব ভালো খেয়েছিল। দেখি আজকে একটু পরোটা আর মুরগির গোশ কষা, কিংবা মাছ যদি আসে তাহলে ভাত করবো, মাছটা কিচ্ছু নেই, আর হবে না। ও সুই ডিম ফিম দিয়ে খেতে পারবে না, মাছ কিনতে হবে, পয়সা দিয়ে যাবে। যদি কিছু বলুন তো, ছোটো মাছ নিয়ে আসে তো ফের বেচেও দিতে চাই না, আমার বাঁচতে এত বিরক্ত লাগে কি বলবে। গোসল করে নেবো, আমি তো তাড়াতাড়ি গোসল করে নিই সকালবেলা, তারপরে নিয়ে আসবে মাছ। এবারে গোসল করার পরে মাছ হাতে দিয়ে তারপরে নামাজ টামাজ পড়তে ইচ্ছে যায় বলুন তো? কত জায়গা দিয়ে ঘুরে ঘুরে আসছে, আমি তো গিয়ে গা ঘিন ঘিন করে বাবা, এটাই হচ্ছে কথা। যাই হোক, টিফিন ফিফিন সব প্যাক করে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা এখনো বিছানা তোলা হয়নি, বিছানা বলতে কি ব্ল্যাঙ্কেটটা তোলা হয়নি এখনই, তো ও চলে যাওয়ার পরে আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে একটু শোবো, তারপরে একটু যখন রোদ্দুরটা ভালোভাবে বেরোবে তারপরে গায়ে জল ঢালতে ঢুকবো বাথরুমে, তার আগে না। বুঝলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, গিয়েই ফোন করে দেবে, আর মুখটা দেখিয়ে যাও, বিসমিল্লাহ বলো। আমি যাবো নিচে পর্যন্ত, চলো টাটা। কেউ তো বাচ্চা ছেলে আছে জানেন, ঘরে খটখট করে কেকটাকে চলে যায় প্রত্যেক দিন। গোসল করা হয়ে গেছে, চলো উপরে যাই, কাপড়গুলো ঢেলে দিয়েছি। যা সুন্দর, এই মাত্র গোসল করলাম তো, একটু পিঠের ওজন নেওয়াটারও দরকার আছে। রোদ্দুরটা কত সুন্দর দেখুন, মনে হচ্ছে যেমন এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তবে শীতটা কাটবে, কিন্তু তা বসে থাকলে হবে না, এটাই হচ্ছে কথা। তো দেখুন কাপড় চোপড় মেলে দিচ্ছি, কাপড় চোপড় তবুও রোদ্দুরে শুকালের গন্ধটাই আলাদা, পরতে কত ভালো লাগে বলুন, নেক্সট দিন হোক আর যাই হোক। আর জানলায় মেললে তেমন কি প্রপার শুকায় আর না তেমন গন্ধটা আসে, আমি তাই জন্য একটু কষ্ট করে ছাদে চলে যাই, এটাই। আর কি সকাল সকাল গোসল করার পরে একটু ছাদটায় গেলে না, পিঠটায় যদি রোদ্দুরটাও লাগে তেমন মনে হয় না একটু যেমন এটা কমলো, ঠান্ডাটা আমার কমলো, এটাই। আর যাতে না অন্য বাড়িতে উড়ে চলে যায় তাই জন্য আমি দিয়ে দিচ্ছি, ওই ইঁটগুলো দিয়ে দিচ্ছি, ইঁটগুলো রেখেও জানেন যত্ন। সন্ধ্যাবেলা সারা দিনের বাসন কোসন এক গাদা জমা হয়েছিল, দেখুন সেগুলো মাজতে হবে। 14 বার না বাসন কোসন মেজে একবারেই আমি মাজার চেষ্টা করছি, একবার এখন মেজে নিই, আর সকালে মানে মাজতেই থাকি। কি বলুন তো, এই 2 দিন হচ্ছে কেমন এত ঠান্ডা লাগছে না, আমার বাসন কুসনে হাত দিতে ইচ্ছে যাচ্ছে না, আর এক গাদা জমে যাচ্ছে, এইটাই। আর এখন তবু বেসিং আছে, মাজতে সুবিধায়। আর দেখুন জলটা কতটা কমে গেল, কেননা ট্যাঙ্কি খালি হয়ে গেছে, ফের মোটর চালাতে হবে, এটাই। বাসন কুসনগুলো আগে মেজে দিই, তারপরে চালাবো। না তখনও ছিল, তারপরে বুঝি খালি হয়েছিল, ঠিকঠাক খেয়াল নেই, দেখতে থাকুন। এই যে খালি হয়ে গেছে, গেছিলাম মোটর চালাতে, মোটরটা চালিয়ে দিয়ে আসছি। আর কড়াইটা, ওরে বাপরে বাপ, আমি কত চেষ্টা করছি মাজার, দেখুন এখানটা স্লিপ খেয়ে যাচ্ছে, তাই জন্য বেসিনে রেখে আমাকে মাজতে হচ্ছে। যতটা ভাবছি পরিষ্কার করে মাজার চেষ্টা করছি কড়াইটা। কড়াই যদি পরিষ্কার থাকে রান্না করার এনার্জিটাই বেড়ে যায়, আপনারা জানেন আমি কড়াই পরিষ্কার কত ভালোবাসি। যাই হোক, আগে যেমন ওই বাড়িতে কম্পিটিশন করে আমি কড়াই পরিষ্কার করতাম, এখনও অনেকটা কড়াই পরিষ্কার করার চেষ্টা করি, যতটা হয়। আর এই যে দেখুন হাঁড়ি টাড়ি সব মেজে নিচ্ছি। হাঁড়িটা আজকে আর ভাতের হাঁড়ির কোনো দরকার নেই, কি করবো না করবো, রান্না করবো না করবো সেটা আগে গিয়েই বলে দেবো। আর দেখছেন কত থালা, ওরে বাপরে বাবা, আমি মাজতে পেরেশান হয়ে যাচ্ছিলাম। আর রাত্রেবেলা আমার জন্য যেমন এগুলো অপেক্ষা করে, এটাই। বেশিক্ষণ বাসন কুসন এঁটো রাখতে নেই জানেন। আমি কিন্তু কি বলুন তো, একটা গুণ আমার ভালো আছে, আমি নিজেই নিজের তারিফটা করছি, আমার বড় করে। আমি যতই রাত হোক বাসন কুসন মেজে রাত্রে ঘুমাই। আর এই যে অল্প একটু চিকেন কিনে এনেছিলাম, নিচেই তো একদম নিচে সিঁড়ি থেকে নামলেই দোকান, তো সেখান থেকে চিকেন কিনে এনেছিলাম, তো চিকেনগুলো ধুয়ে নিচ্ছি। তো কি বলুন তো, এখানে ফ্রেশ যেহেতু দোকান আছে সামনেই, তাই জন্য ফ্রেশ চিকেন খাওয়াটা ভালো, সেটা ফরজেনের থেকে। যাদের বাড়ির সামনে চিকেন থাকে কেনা, তারা একদমই ফ্রিজে রাখবেনি, ফ্রিজে কোনো খাবার রেখে খাওয়া ভালো না, এটাই। জলও ভালো না, তাও জল গরমকালে মানুষ কী করবে, নিরুপায় হয়ে খেতে হয়, এটাই। আর এখন তো আমার ইচ্ছাই যায় না ফ্রিজের চিকেন খেতে, কেন জানি না। তারপরে দেখুন সব মাজা ঘষা করে রেখে দিলাম,
এই যে পানির বালতি নিয়ে চলে আসছি, দুবার করে ঘর মুছছি, তবে ঘরগুলো দেখুন পরিষ্কার হয়েছে। মেহনতের ফল তো কিছু হলেও নিয়ে আসবে বলুন। একটা কথাই আছে, মেহনত তুমি করো, ফল দেওয়ার মালিক আল্লাহ, তেমন আমারও। এই ঘরগুলো মুছতে মুছতে আমার হাত লাল হয়ে যায়। আপনাদেরকে যদি দেখানো যেত তাহলে দেখাতাম। কি বলুন তো, ভীষণ পানি টালে। এই ন্যাকড়াগুলো, এই যে ঘর মোছার লাঠিটা, এটা আমার নিকড়াতে হয় না। এই যে দেখুন, নিকড়া শুধু জাস্ট ডুবিয়ে আর এগুলো করি, সঙ্গে সঙ্গে পানিটা টেনে নেয়। এবারে কতটা যে নোংরা ছিল তার ঠিক নেই, সেগুলো এই দুবার করে ঘর মুছে 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 আমার পরিষ্কার করতে হয়, এইটাই। আর কি বলুন তো, এমনিতেই ঘর দুবার আমাকে সেই বাড়িটাও মুছতে হতো, জানেন, ঘরটা ঝাঁট দিতেই হতো, কেননা বর আসার আগে সব কিছু পরিষ্কার করে রাখি, ক্লিন করে রাখি। কী বলুন তো, মানুষ সারাদিন কাজকর্ম করে আসার পরে না এমনিতেই মানুষের মেজাজ খিটখিটে হয়ে থাকে, কিন্তু আশেপাশের যদি জিনিসগুলো পরিষ্কার দেখে না, তার মাইন্ডটা ঠিক হয়ে যায়। আর এই যে আমাদের রুমটাও মুছে নিচ্ছি। সন্ধেবেলা থেকে কতগুলো কাজ আমার জন্য অপেক্ষা করে, বুঝতেই তো পারছেন। খাটের নিচেরটা, সেই ঘরে খাটের নিচে মুছতে পারতাম না, কিন্তু এই ঘরে মুছি, কেননা ইট দিয়ে আমি খাটটাকে আমার তুলে রেখেছি, তাই জন্য। যাই হোক, আর আমাকে কি গরম লেগে গেছিলো জানেন এত ঘরটার মোছার পরে। আর আমার আব্বা আর আমার মেজো আপা কন্টিনিউ আমাকে ফোন করছিলো। আব্বা একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলো, আমার মেয়ে কেন ফোন তুলছে না। এখন যেহেতু কলকাতায় থাকি, একা থাকি, ওনারা দেখতে পাই না এসে, তাই জন্য ওরা একটু বেশি আমাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। তো যাই হোক, সব কথা আমি বাদই দিচ্ছি। আর আমি কোথায় গেলাম, আমি ঠিক বারান্দাটা মুছছি। বারান্দাটা খুব বড় বারান্দা। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ঘরটা আমার খুব, মানে দেখুন, ঘরটা আমার খুব পছন্দ, আমার বরের তো ভীষণ পছন্দ, কিন্তু আশেপাশের জিনিস এই যে ক্যাচ 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 আমার পছন্দ না, এইটাই। আর এই যে সারাদিন পরে জানলাটা খুলে দিলাম সন্ধ্যাবেলা একটু, এই টাইমটাই খুলবো, কেননা খুব অস্থির ভাব লেগে গেছিলো। আমি না পাখাটাও চালিয়ে দিয়েছি, কাপড়গুলো উঠছে আমার, ওন্না টোন্না, আপনারা কি বুঝতে পারছেন। আর যত বিকেলবেলার কাপড়গুলো পড়েছিল সেইগুলো গুছাতে হলো, বসার টাইম নেই। আর যত কাজ করব ততই ভালো, ফোন থেকে দূরে থাকা যাবে। ফোন থেকে দূরে থাকার জন্য ঘরের কাজটা সব থেকে বেস্ট। আপনারাও চেষ্টা করবেন, যতটা পারবেন কম ইউজ করার চেষ্টা করবেন ফোন, চোখের পক্ষে খুব ক্ষতি। তো আমি একটা ইউটিউবার হয়েই বলছি, আমার তাহলে ভিডিওকে দেখবে, আমার ভিডিও দেখার আগে মানুষের স্বাস্থ্যটা, চোখটা, এটাই। আর আমার চোখে তো মাইনাস আছে, আপনারা অনেকেই জানেন। তো তাও যতটা পারি কম চেষ্টা করি ফোন এখন চালানোর, ঘুমানোর চেষ্টা করি বেশি করে, আর ঘরের কাজকর্ম করার চেষ্টা করি। এই যে দেখুন, একে একে কাপড়গুলো কত সুন্দর গোছানো হয়ে গেল। কালকে সার্পো ছিল না বলে কালকে চুড়িদারটা রয়ে গেছিলো, কালকে না পরশুর, কালকে তো ধুয়ে দিলাম। আর এই যে বিছানার চাদরটা এখানে ঘিরতে হয় পর্দা দিয়ে, এটাই। খুব বেশি রোদ্দুর আসে না। আর দেখুন বিছানাটা একটু ওলট পালট হয়েছিল, তাই জন্য এই করে দিলাম, গুটিয়ে দিলাম। আপনারা ভাববেন পায়েলের কি সোয়েটার চাদর কিচ্ছু নেই, আমার সোয়েটার আছে কি না আছে কালকে আমি পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদের ধারণা হতে পারে। কেননা এত শীতে আমি সোয়েটার পরিনি, চাদর পরিনি, আপনাদেরকে দেখানোর জন্যই না হয় একবার চাপাবো গায়ে সোয়েটার কিংবা চাদর, এইটাই। তো বিছানাটা ওলট পালট একটু হয়েছিল, সেটাকে গুটিয়ে দিলাম, কেননা বর আসলে যেমন না দেখে বাবা ওলট পালট, এইটাই। বর খুব রেগে যায়। আমি ভাবতেও পেরেছিলাম না যে আমার বর এত পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আমাকে বলবে এরকম। আমার বর খুব বকা দেয় একবার করে, যদি বিছানা একটু উল্টো পাল্টা হয়ে থাকে, ঘরে যদি একটু বেশি নোংরা থাকে, খুবই বকা দেয়। তো বিছানা আরে পরিষ্কার হয়ে গেছে, বিছানা থেকে সব হয়ে গেছে, ঘরটা সব মোছা হয়ে গেছে। আমি মোটর চালিয়েছি, মোটরটা সবার প্রথমে আগে অফ করি। শান্তি বাবা, বিসমিল্লাহ বলে ঘরের দরজা দিই। আমাকে আমার মেজো আপা, আমার আব্বা সবাই ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে যে ফোন কেন তুলছে না, কিন্তু ওরা কি করে বুঝবে আমি ক্যামেরা এখন অন করে আমি এখানে ঘরের কাজ করছি। এই মাত্র আমি দেখতে পেলাম, ক্যামেরা অন থাকলে মানুষ বুঝতে পারে বলুন তো। হাতটা ধুই, আর এই যে চিকেনটা ধুয়ে ধারে দেখুন ম্যারিনেট করে রেখেছি, ওই যেমন দেয় সব একটু মশলা টশলা দিয়ে, আর অল্প একদম চিকেন। সন্ধ্যাবেলা চিকেনটা পর্যন্ত নিচে দিয়ে কিনে আনলাম, কতটা কাজ করি এবার সন্ধ্যাবেলা ভাবতে পারছেন। আর আমার না ভালোও লাগে জানেন, সারাদিন নামাজ পড়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, কিন্তু সন্ধ্যের বেলায় না ফোন চালিয়ে চালিয়ে আমার চোখের দফা চলে যাচ্ছে। আমি কি চাই জানেন তো, সন্ধ্যাবেলা যতটা পারবো কাজ করবো, বড় আসার আগে পর্যন্ত কাজ করে করে আমি কাজগুলো আগে রাখতে চাই, এটাই হচ্ছে কথা। তার আগে তারা গরম পানি চাপা এসেছে, কড়াতেই চাপিয়ে দিই বলুন তো। এখানে যেতে হবে যে বোতল থেকে জলটা নিয়ে নিই বলুন,
আর ভালো লাগে না কল চালাতে। ওই কল গ্যাস আছে। হ্যাঁ, এখনো কাজ কত বাকি আছে, রাতের রান্না বান্না সব আমার জন্য অপেক্ষায় করে আছে। আমার কাছে ভালো লাগে, টাইমটা হু করে কাটে। আর এই যে জানলা খুলে দিলাম, মানে এত ঘরটার মুছে তো শরীরটা যেন অস্থির অস্থির করছিল, ঘাম ছুটে যাওয়ার খাতা। তো সঙ্গে সঙ্গে আমি ফ্যান চালালাম, বাপরে বাপ। আর আমার না অনেক কটা কাজ একসঙ্গে করার পরে তো আমার যেন মনটা কি অস্থির অস্থির করে, আমার মনে হয় এই যে। আর আমার টেনশন বেড়ে যায় জানেন, যখন না কাজ আমার পুরোপুরিভাবে হয়। আর এতটা পানি দিয়ে দিলাম, দেখুন বিসমিল্লাহ বসেও পানিটা খেতে পারছি। ওইটা হোক, আর তার আগে দাঁড়ান করে নিই। আজকে কি বানাবো বলুন তো? পরোটা, মুরগির গোশ কষা আর পরোটা করবো। পর বললো বলে এই তো পরোটা ভালো খাবো, ঠিক আছে বিসমিল্লাহ। একটু বেশি করেই করে রেখে দিই, তাই না বলুন? রয়ে গেলে কালকে সকাল পর্যন্ত খাওয়া হয়ে যাবে, নষ্ট হওয়ার ভয় নেই। লবণ কি কি দিই দাঁড়ান দেখাই। লবণ, বাবা এটাকে খুলতে লাগবে। চিনি, কালো জিরেটা ভালো হতো দিলে, কিন্তু কালো জিরে আর 5 ফোড়ন আমার সব এক হয়ে গেছে, মিলেমিশে এলাকার। রিফাইন তেল, আর কালো জিরেটা দিলে যে কি ভালো গন্ধ বেরোতো, বলার মতো না। বাবা পড়িস না, তাই আটা কম পড়ে যাবে। আর একটু নিয়ে রেখে দিয়ে এইগুলো জায়গা মতো চালান করতে হয়। এই দেখুন হয়ে গেছে পানি গরম। এই 7টা 4 বাজে তো, আমি 9টা 9:30 নাগাদ এসে পরোটাটা করবো। আর তার আগে এসে এটা মুরগির গোশ কষিয়ে নেবো, ততক্ষণ রেস্টে রাখবো। পরোটাটা কি যে ভালো হয় আমার হাতের পরোটা লুচি, আমি নিজেই নিজের তারিফ করছি। সত্যি আমি এরকম যেটা ভালো হয়। এই তো দেখুন পানিটা খুব ফুটছে না, ঘরে টক দই আর কিবা দুধ, লিকুইড দুধ কিচ্ছু নেই যে দেবো। বিসমিল্লাহ, জলটা কম পড়ে যাবে না তো? না না, দুবার আসতে হবে। ভিডিও করি কত জ্বালা দেখেছেন, একটা কাজ দুবার করে করতে হয়, কেননা এক হাতে তো মোবাইল। এখানে বসি, হাত ব্যথা হয়ে যাচ্ছে, ঘরটা মুছতে মুছতে পুরো আমার হাত ব্যথা হয়ে যায়। কিন্তু কি বলুন তো, এখন আলহামদুলিল্লাহ ঘর অনেক পরিষ্কার হয়ে গেছে। আমার 2টো লাইট জ্বলছে, ঘরের একটা নিয়ে 3টে, সব লাইট ফটাফট অফ করি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিই, জানেন তো বন্ধুরা। ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুয়ায় অবশ্যই আমার কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ। আবার একটা নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট, টেক কেয়ার, বাই। আর সবার আগে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, আপনাদের যেই ধারণাটা হচ্ছে ওইটা ভুল ধারণা। আমার বোনপো আমার বাড়িতে আসবে, আমার ওই দিদির থেকে কলকাতায়, ও ভাড়ার বাড়িতে থাকে না, ওর নিজের বাড়ি। তো ওর বিয়েই হয়েছে কলকাতায়। তো ওই দিদি আমার বাড়িতে আসবে না আসবে এরকমের মাঝখানে হচ্ছে, মানে মায়েরাও আসবে হচ্ছে। তো তাই জন্য দিদিও আসবে, এসে ঘুরে যাবে আমার বাড়িতে। তো নতুন যেহেতু বাড়িটারি করা হয়েছে, তো মানে থাকা হচ্ছে, রেন্টেই থাকা হচ্ছে, তবুও এসে দেখে যাবে এরকম। তো তাই জন্য আমি দিয়েছিলাম নতুন অতিথি আমার বাড়িতে আসতে চলেছে। তো আপনাদের যদি উল্টোপাল্টা ধারণা হয়, ধারণাটা আমি ক্লিয়ার করে দিলাম। ওই রকম কিছুই না, কিছু যদি হয় আপনারা জানতে পারবেন। আর আমাকে মেসেজও করেছিলেন 2-4 জন, এরকম কিছুই না ভাই, হলে জানতে পারবেন।